রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন, 2 মিনিট করেন, যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ, মা তুমি খুব অসাধারণ হচ্ছ, তুমি সামনে ইনশাল্লাহ এটা করবা, পজিটিভ কথা বলবেন প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে, দরজা। সেই দরজাটা যখন খুলে যায়, ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে বাচ্চাকে যা বলবেন, 1 দিন 7 দিন 1 মাস 6 মাস বলতে থাকবেন, ওইটা ওইখানে পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে আর আমরা কি করি, তোকে দেওয়া হবে না, তুই তো শেষ, সারাদিন কি করছিস। তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেটা বলবেন সেইটা হবে, আর আপনি ওই সময় নেগেটিভ কথা বলেন, নো নেভার। ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন, কারণ ওই একদম ওই সময় লেখা হয়ে যাচ্ছে। আপনার সন্তানকে ঠিক রাখার জন্য তাকে হচ্ছে যে আচরণটা কিভাবে শেখাবেন সেটার একটা সহজ এক্সাম্পল বলি। আপনি চাচ্ছেন আপনার সন্তান আপনাকে সম্মান করুক, বড়দের সাথে ভালো ব্যবহার করুক, তাহলে এই কাজটা আপনাকে করতে হবে। এবং সেক্ষেত্রে আপনি কিভাবে করতে পারেন, আপনার ফ্যামিলিতে আপনার মা বাবা, হাজবেন্ড ওয়াইফের যে পারস্পরিক মা বাবা থাকে, তাদের সাথে সম্মানসূচক আচরণ করুন। ফ্যামিলিতে যারা আছে সবার সাথে আপনি ভালো ব্যবহার করেন, আপনার সন্তান ভালো ব্যবহার শিখবে। এবং এই সন্তান যখন বড় হবে, সে তখন খারাপ ব্যবহার কারো কাছ থেকে অ্যাকসেপ্টই করবে না। অনেকে আছে না, বলে যে এই ফ্যামিলির এই বাচ্চাটা এত ভালো, কিন্তু দেখা গিয়েছে কোন একটা একটা কি সম্পর্কে জড়াই গেল, যদিও সম্পর্ক জিনিসটাই হারাম। তারপরে ধরেন সে বিয়ে হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে পরে আবার ওইখান থেকে সেপারেশন, ডিভোর্স। কি কারণে? কারণ আপনি ফ্যামিলিতে বাচ্চাকে যখন ভালোবাসবেন না, ভালোবাসা তো ফাঁকা থাকবে না, তখন সে অন্য জায়গায় খুঁজবে। আর কিছু ধান্দাবাজ ছেলে মেয়ে সব জায়গাতে আছে, ওই আসিয়া অভিনয় করবে, হ্যাঁ আমার কথা, ভালো ছেলে ভালো মেয়ে, এত টাইম কিভাবে সে পাবে যে একজন আরেকজনের পিছনে দৌড়াবে? এটা তো আমার ব্রেইনে কুলায় না। বহুত টাইম লস হয় না? সে কেন লস করবে? সে যাবে তার নিজের ক্যারিয়ার তৈরি করবে, নিজের জীবনকে অসাধারণ করবে, তারপরে হচ্ছে যে আল্লাহ যার সাথে যার সম্পর্ক রাখছে ইনশাল্লাহ হয়ে যাবে। তো এই জিনিসটা কিভাবে হবে? আপনি যখন ফ্যামিলি থেকে এই জিনিসটা প্র্যাকটিস করবেন তখন হবে। আপনি মুখে বলতেছেন এই তুমি আমাকে সম্মান করো, মানে আব্বা আম্মাকে, আপনি আপনার আব্বা আম্মাকে সম্মান করেন না, ঘন্টু করবে, জীবনে করবে না, প্রশ্নই আসে না। এটা কখনোই করবেন না। আপনি মনে করতেছেন ওই শিখে না, ওই শিখে সবচেয়ে ছোট বাচ্চাদের ব্রেইনের 3 বছরে সবচেয়ে সেরা ডেভেলপমেন্ট হয়। একটা নিউরনের সাথে আরেকটা নিউরনের যে কানেক্টিভিটি 3 বছর বয়সের মধ্যে সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পরবর্তীতে আপনি চেঞ্জ করতে পারেন, অনেকে বলে যে ভাই আমি তো ভুল করে ফেলছি, আছে না অনেকে, যে বাচ্চার বয়স এখন তো 8-10 হয়ে গেছে, তাহলে এখন আমি তার ব্রেইনে নতুন ভাবে তথ্য দিতে পারবো কিনা। শুনলে অবাক হবেন, যেই মা বাবা সন্তানের মাথার মধ্যে ঠিক তথ্য দিতে পারেন নাই, এখনো ঠিক তথ্য দেওয়ার বুদ্ধি আছে। বিজ্ঞানীরা এখন দেখছে কিরকম। আপনি কি জানেন মাথার মধ্যে 5 রকমের ঢেউ চলে, 5 রকমের। তার মধ্যে সবচেয়ে ভালো 2টা ঢেউ আছে, 2টা। আচ্ছা, ইংরেজির একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে না, অ্যাট, বলেন না কেন, কি আছে? অ্যাট। এতে হচ্ছে আলফা ওয়েভ। কি ওয়েভ? আলফা। আর টিতে হচ্ছে থিটা ওয়েভ, থিটা। এই 2টা খেয়াল রাখবেন, আলফা থিটা। এই 2টা খুব ভালো। আপনার বাচ্চাকে যদি আপনি ভালো পড়ার মধ্যে নিতে চান, তাহলে আলফা ওয়েভে পড়াবেন। আলফা ওয়েভটা কখন হবে? ভোরে, আর্লি মর্নিং, ভোর 3টা-4টা থেকে শুরু করে সকাল 8টা 9টা 10টা, এই সময় সে পড়লে 1 ঘন্টায় 4-5 ঘন্টা পড়া হবে। এবং মেডিকেল স্টুডেন্ট বেশিরভাগ জন রাত জেগে আমরা পড়ি, এটা একদম বাতিল করে ফেলেন। অনেকে বলতো রাত জেগে পড়বো, ভালো রেজাল্ট করবো না। আপনি দেখেন পরীক্ষার হলে যে ভুলে যান, আলফা ওয়েভে পড়েন নাই এই কারণে। আর 2 নাম্বার যেটা, টিতে কোন ওয়েভ বলছিলাম? থিটা। শুনেন, প্রত্যেকদিন রাতে ঘুমানোর আগে আমাদের ব্রেইনের মধ্যে একটা দরজা আছে, দরজা। সেই দরজাটা যখন খুলে যায়, ওই সময় আপনি পিছনের দরজা দিয়ে ভিতরে ঢুকে বাচ্চাকে যা বলবেন, 1 দিন 7 দিন 1 মাস 6 মাস বলতে থাকবেন, ওইটা ওইখানে পার্মানেন্টলি লেখা হয়ে যাবে। এবং ওই দরজাটা খুলে রাতে ঘুমানোর আগে আপনি আপনার বাচ্চার সাথে একটু গল্প করেন, 2 মিনিট করেন, যে বাবা ইনশাল্লাহ তুমি খুব অসাধারণ হচ্ছ, মা তুমি খুব অসাধারণ হচ্ছ, তুমি সামনে ইনশাল্লাহ এটা করবা, পজিটিভ কথা বলবেন। আর আমরা কি করি, তোকে দেওয়া হবে না, তুই তো শেষ, সারাদিন কি করছিস। তার মানে এই জিনিসটা ওই সময় দরজা খুলে ওই সময় যেটা বলবেন সেইটা হবে, আর আপনি ওই সময় নেগেটিভ কথা বলেন, নো নেভার। ওই সময় যাই বলেন পজিটিভ বলবেন, কারণ ওইটা একদম ওই সময় লেখা হয়ে যাচ্ছে। একটা হচ্ছে তাহলে রাতে ঘুমানোর আগে, আরেকটা আছে সেটা কখন, সেটা হচ্ছে ভোরে ঘুম থেকে উঠে, সকালে ঘুম থেকে উঠে। ওই সময় হচ্ছে ব্রেইনের মধ্যে যে দরজা আছে সেই দরজাটা খুলে গেল, আপনি ওই দরজা দিয়ে ভিতরে ঢুকলেন, যা বলবেন সেইটা ওই সময় আস্তে আস্তে লিখিত হয়ে যাবে। তাহলে বলেন তো, আপনার বাচ্চার মাথার মধ্যে যদি একটা পজিটিভ জিনিস দিতে চান,
রাতে ঘুমানোর আগে দিলে কাজ বেশি হবে না কম হবে? এই কথা কন না কেন? বেশি। ভোরে ঘুম থেকে উঠে যদি বলেন তাহলে বেশি হবে না কম? আচ্ছা,